এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের একদিনের ভাসমান বাড়ি। বাড়িটির নাম হচ্ছে হাওরে সুলতান ফোর। মূলত এই ভাসমান বাড়িটা আমাদেরকে নিয়ে ভেসে বেরিয়েছে টাঙ্গর হাওর, আর সেই সাথে মজার মজার খাবার তো আছেই। তো আমাদের এই সুন্দর ভাসমান বাড়িতে আসতে কত টাকা খরচ হয়েছে সবকিছু ডিটেলসই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো আমাদের এই সুন্দর হাউস বোটের রুমটা তোমাদেরকে দেখাই। মূলত আমাদের রুমের নাম ছিল মহারাজা সুইট। ভিতর থেকে তো এই রুমটা খুবই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস লাগে। আর সেই সাথে আমাদের এই চলন্ত ভাসমান বাড়ি থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আপনারাই দেখেন আমাদের রুম থেকে আসলে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে শুধু যে আমাদের রুম থেকেই সুন্দর ভিউ পাওয়া যায় এটা বললেও ভুল হবে, এখানে কিন্তু ওয়াশরুম থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, আমাদের রুমের ওয়াশরুমটাও কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস ছিল। আপনারাই দেখেন রাজার মুকুটের মতো করে কিন্তু তারা হাত ধোয়ার বেসিনটা বানিয়েছিল, আর এটাই কিন্তু ছিল আমাদের সেই লাক্সারিয়াস রুমের ফাইনাল রুমটা। কিন্তু বাস্তবে দেখতে অনেক অনেক বেশি লাক্সারিয়াস ছিল। আর এখানে কিন্তু কাভার্ড সিস্টেমের একটা কর্নারও ছিল। সেই সাথে তারা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে শাওয়ার জেল আর হচ্ছে শ্যাম্পু দিয়েছিল। আর হ্যাঁ, আমাদের এই হাওরে সুলতানের রুমটা যে আসলে কতটা যে প্রিমিয়াম সেটা কিন্তু এখানে থাকা বাতাস খাওয়ার ফ্যান দেখলেই বোঝা যায়। তো এখন চলো আমাদের এই হাওরে সুলতান বোটের লবিটা দেখাই। যদিও এটার পুরো নাম হচ্ছে হাওরে সুলতান ফোর দ্য রয়্যাল ওয়াটার ক্রুজ এট টাঙ্গুয়া। এটা ছিল আমাদের হাউস বোটের লবি। লবিটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম ছিল। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু চা খেয়ে নেই। তোমরা যারা চা লাভার আছো তাদের জন্য কিন্তু গুড নিউজ, তোমরা কিন্তু এত সুন্দর পরিবেশে সুন্দর করে চা খেতে পারবে এখানে আসলে। যাই হোক, চা খাওয়ার পর খুব তাড়াতাড়ি করে আমি চলে যাই আমাদের ভাসমান বাড়ির ছাদে, কারণ আমাদের ভাসমান বাড়ির ছাদটা কিন্তু অনেক সুন্দর। মোট কথায় তোমরাও যদি আমাদের মতো এত সুন্দর পরিবেশ উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমরাও চলে আসতে পারো হাওরে সুলতান ফোর। এখানে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য যে এত প্রিয় হয়ে উঠেছে সেটা আর তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। এখন কথা বলবো এখানে আসতে আমাদের কত টাকা খরচ হয়েছে। আমাদের মূলত এখানে পার পার্সন মাত্র 10,000 টাকা করে খরচ হয়েছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু টোটাল 22 জন ছিলাম। তবে আপনারা চাইলে শুধু কাপলও আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর হ্যাঁ, একমাত্র টাঙ্গর হাওর আসলেই মনে হয় এই টাকাটা একেবারে পয়সা উসুল হয়, কারণ প্রথমত কিন্তু এই হাউস বোটটা অনেক বেশি লাক্সারিয়াস ছিল। আর তাছাড়াও এই হাউস বোটে কিন্তু খুব সুন্দর একটা বারান্দাও ছিল, যেখানে তো আমি একটু পরপরই বসে বসে পা ঝুলাচ্ছিলাম। এছাড়াও এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই খুব সুন্দর সুন্দর ভিউ আসে। তো অনেক কথা তো আজকে বলে ফেলেছি এবং সেই সাথে আমাদের ভাসমান বাড়িটাও পুরোপুরি দেখিয়ে ফেলেছি তোমাদেরকে। এখন তোমাদের সাথে শেয়ার করবো আমাদের খাবার দাবার নিয়ে। এখানে আসলে কিন্তু সকালে, দুপুরে, সন্ধ্যায়, এমনকি রাতের খাবারও তারাই দিয়ে থাকে। তো আমাদের ভাসমান বাড়ির সকালের খাবার ছিল বিরিয়ানি, আর সেই সাথে হচ্ছে ডিম ফ্রাই। খাবার দাবারের টেস্টের কথা কি আর বলবো, আমার কাছে তো প্রত্যেকটা বেলার খাবারই এত এত মজার লেগেছে। বিশেষ করে এই শেফের হাতের রান্না এত মজার, যেটার প্রশংসা আমি না করে আর পারলাম না। প্রথম দিন সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টে পেয়ে যাই ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। এছাড়াও দুপুর এবং রাতে কিন্তু হাওরের ফ্রেশ মাছ এবং হচ্ছে হাঁস ভুনা খেয়েছি। অর্থাৎ হাওরের সুলতান ফোরে আসলে কিন্তু আপনারা খাবার দাবারে কোনো প্রকার কমতি পাবেন না। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হাওরের টাটকা টাটকা মাছ খেতে। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু শিমুল বাগান থেকে ধরে টোটাল 5টা সুন্দর সুন্দর স্পটে আপনারা ঘুরতেও পারবেন। আর হ্যাঁ, আমাদের এই ট্রিপটা ছিল 1 রাত 2 দিনের। এই 1 রাত 2 দিনই কিন্তু আমাদের জন্য এত এত আনন্দের ছিল, সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সবাই কিন্তু একসাথে অনেক অনেক আনন্দ করেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।